এইচএসসি বিজ্ঞান বিভাগ ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই সৃজনশীল প্রশ্নটি যদি আয়ত্ত করা যায় তাহলে অনায়াসে বলা যায় একটা সিকিউ কমন আশা করা যায়। তবে এই উদ্দীপকটা দুই প্রকার হতে পারে, একটা চিত্র আকারে হতে পারে আর একটা তথ্যভিত্তিক হতে পারে। তো আমি দুটাই আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আজকে তথ্যভিত্তিক যেটা উদ্দীপক আকারে দিছে, একটি নদীর প্রস্থ 4 কিলোমিটার আর স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগটা হচ্ছে 2 কিলোমিটার, বেগ হবে নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার। এই তথ্য শেষ। প্রথম প্রশ্নটা দুইভাবে হতে পারে। প্রশ্নটার ক্যাটাগরিটা হচ্ছে সোজাসুজি অথবা লম্বালম্বি অথবা ঠিক বিপরীত বিন্দুতে যেতে অথবা প্রস্থ বরাবর যেতে অথবা সর্বনিম্ন পথে পাড়ি দিতে কোন দিকে রওনা হবে। অর্থাৎ এই অংশটুকু লাগানো থাকবে আর লাস্টে বলা হবে কোন দিকে রওনা হবে। এই হচ্ছে একটা প্রশ্ন। আবার এই প্রশ্নটাকে এভাবে করতে পারে, পাড়ি দিতে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি কোণে রওনা দিলে কত সময় লাগবে। অর্থাৎ এখানে প্রশ্ন আছে দুইটা। তো আমি প্রথম প্রশ্ন, বাসা যাই হোক সোজাসুজি লম্বালম্বি ঠিক বিপরীত বাসা যেটাই হোক না কেন, আপনি অঙ্কের বাসাটা ম্যাটার না, অঙ্কের ইয়োর মধ্যে কী বলা হয়েছে, আপনাকে কি কোন জিনিসটা চাচ্ছে আপনার কাছে, যে কোন দিকেরও আনা হবে। তো আমরা পদার্থবিজ্ঞানের দিক নির্ণয়ের জন্য যে সূত্রটা জানি, tan θ = দিক নির্ণয়ের সূত্রটা হচ্ছে tan θ = b sin α। প্রথমে আমি লিখে নিলাম, আমরা জানি tan θ = v sin α ডিভাইডেড বাই u প্লাস b cos α। আপনি তথ্যগুলো এখানে লিখে নেবেন। এখানে স্রোতের বেগ, এটার সব সময় আপনারা ইউ দ্বারা প্রকাশ করবেন, আর নৌকার বেগরে বা সাঁতারের বেগকে আপনারা বি দ্বারা প্রকাশ করবেন। ইউ = 2 কিলোমিটার পার আওয়ার আর নৌকার বেগ, আমি একটু সংক্ষেপে লিখছি, নৌকার বেগ ভি = 4 কিলোমিটার পার আওয়ার। এই শেষ। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা আর একটা কথা আছে এখানে, লম্বালম্বি সোজাসুজি যে বাসাটা, এর অর্থ দাঁড়ায় যে tan θ মানটা সর্বদা হতে হবে 90 ডিগ্রি। কারণ সোজাসুজি যেতে হয় তাহলে θ মানটা 90 ডিগ্রি থাকতে হবে। তার মানে কোণ θ = 90 ডিগ্রি। এটা কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে প্রশ্নের মধ্যে। আমাকে বলা হচ্ছে যে কোন দিকে, আমরা ধরে নিলাম নৌকাটি আলফা কোণে, ধরি নৌকাটি আলফা কোণে রওনা দিবে, তাহলে আমরা আলফা কোণের মান বের করব। এখন যদি আমরা মানগুলো ইনপুট করি তাহলে tan 90 ডিগ্রি = বি এর মান হচ্ছে 4 sin আলফা, আলফার মান জানি না, ইউ এর মান হচ্ছে 2, বির মান 4, এখানে হবে cos আলফা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে tan θ = ইউ sin আলফা ডিভাইডেড বাই বি cos আলফা, বি প্লাস ইউ cos আলফা দিলাম না কেন। আপনারা জানেন যার সাথে কোণ সে সব সময় একা থাকবে। যেহেতু স্রোতের সাথে নৌকার কোণ হচ্ছে, সুতরাং স্রোতের বেগটা সর্বদা একা থাকবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি একটা ছন্দের মতো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল?
স্রোতের সাথে, যে কারণে সেটা সিঙ্গেল থাকবে। আচ্ছা, এখন 90 ডিগ্রির মান আমরা কি জানি? 90 ডিগ্রির মান জানি আমরা অসংজ্ঞায়িত, যেটাকে লেখা যায় 1/0, অর্থাৎ অসংজ্ঞায়িত মানটা শূন্য, যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। 4 sin alpha 2 + 4 cos alpha। এখন যদি আমরা খুনাখুনি গুণ করি তাহলে এটা শূন্য হয়ে যাবে, আর এখানে কি আসবে? 2 + 4 cos alpha সমান 0, বা 4 cos alpha সমান 2টা অপোজিটে গেলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, বা cos alpha সমান 4 নিচে আসবে, -2টা উপরে থাকবে। যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে নিচে 2, তাহলে আলফা সমান cos ইনভার্স, এখানে মাইনাস আছে, তাহলে cos ইনভার্স -1/2 মানে কত আসে? 120 ডিগ্রি। সুতরাং আলফা সমান 120 ডিগ্রি। এটাই আপনার আনসার। প্রথম অঙ্কের আনসার শেষ হয়ে গেল। তো আমরা লিখবো যে সোজাসুজি অথবা মানে প্রশ্নের ভাষা অনুযায়ী লম্বালম্বি ঠিক পরিবৃন্দে যেতে প্রস্থ বরাবর যেতে সর্বনিম্ন পথে পাড়ি দিতে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে বা দিবে। তো এই ছিল প্রথম অঙ্ক। এরপরের অঙ্কটা কি বলা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরের অঙ্কটা হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এভাবে একটা কোণ দিয়ে বলবে আপনাকে, এত কোণে যদি নৌকা চালানো হয় বা রওনা দেয় তাহলে বিপরীত বিন্দুতে যেতে কত সময় লাগবে, মানে এখন সময় চাচ্ছে। তাহলে এই তথ্যগুলো থাকবে। স্রোতের বেগ 2 কিলোমিটার, নৌকার বেগ 4 কিলোমিটার, এই তথ্যগুলো থাকবে। তো একটা কথা এখানে লিখতে হবে প্রথমেই, স্রোতের সাথে লম্ব বরাবর অর্থাৎ নদীর বিস্তার বরাবর নৌকার বেগের উপাংশই হবে নৌকার বেগ। তো আমরা এই কথাটা লিখে নেই। আচ্ছা, আমরা জানি, এটা মুছে দিই। স্রোতের সাথে, প্রথমে এই কথাটা লিখে নেবেন, স্রোতের সাথে লম্ব বরাবর, লম্ব বলা যায় অথবা প্রস্থ বরাবর বলা যায়, লম্ব বরাবর আমরা লিখে নেই কথাটাও, অর্থাৎ নদীর বিস্তার বরাবর, বিস্তার বরাবর নৌকার বেগের উপাংশ সমান বি সাইন আলফা। এখন আলফার পরিবর্তে আপনাকে যে 30 ডিগ্রি যদি দেওয়া হয় তাহলে সরাসরি 30 ডিগ্রি মান বসাতে পারবেন, 45 দিলে 45 ডিগ্রি, 60 ডিগ্রি দিলে 60 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি। আমি সরাসরি 30 ডিগ্রি দিয়ে দেখাচ্ছি। আপনারা 45 আসলে মানে যে মানটা আসবে, কোণের যে মানটা আসবে 30, 45, 60, 90 যেটা আসবে আপনারা সেটা ব্যবহার করবেন। তাহলে আমি 30 ডিগ্রি দ্বারা অঙ্কটা করতেছি। তো কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। স্রোতের সাথে লম্ব বরাবর, যেহেতু বাসাটা হচ্ছে সোজাসুজি লম্বালম্বি ঠিক বিপরীত, এই বাসা থাকবে, তাই আপনারা প্রথমে লিখবেন স্রোতের সাথে লম্ব বরাবর অর্থাৎ নদীর বিস্তার বরাবর নৌকার বেগের উপাংশটা হবে নৌকার বেগ ইন্টু সাইন 30 ডিগ্রি। সবসময় এই সূত্রটা থাকবে। তাহলে নৌকার বেগ 4 আর সাইন 30 ডিগ্রির মান কত আসে? আমরা সরাসরি লিখে নেই, সাইন 30 ডিগ্রির মান হাফ আসে, তাই না? হাফ। যদি এখানে কাটি তাহলে কত আসে? 2। তাহলে আমরা কত পেলাম? এটার মান 2 পেলাম। নৌকার বেগের উপাংশ আমরা 2 পেলাম। আচ্ছা, এখন আমার কাছে চাইছে কি, নৌকাটি মানে যদি এই কোণে রওনা দেয় তাহলে কত সময় লাগবে? তাহলে আমরা লিখতে পারি এখন, সুতরাং নদী পার হতে প্রয়োজনীয় সময় টি সমান
প্রথমে উপরে লিখবেন নদীর বিস্তার, নদীর বিস্তার। আর নিচে লিখবেন বিস্তার বরাবর নৌকার বেগের উপাংশ, বিস্তার বরাবর নৌকার বেগের উপাংশ। এটা সূত্র। তো নদীর বিস্তার কত এখানে লিখে নেবেন, নদীর বিস্তার সমান সমান 4 কিলোমিটার। তাহলে আমরা নদীর বিস্তারের জায়গায় 4 দিতে পারি, 4 দিতে পারি। আর বিস্তার বরাবর নৌকার বেগের উপাংশ আমরা আগে রেডি করে রেখেছি 2 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে 2 সমান সমান 2 আওয়ার। এটাই আনসার। আশা করি আপনারা 1 নম্বর অঙ্কের ডাকের মধ্যে 2টা অঙ্ক ছিল, এইটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেল। আসুন এখন 2 নম্বর অঙ্ক। এর মধ্যে 2টা অঙ্ক ছিল, 2টা অঙ্ক আমরা শেষ করে ফেললাম। এখন 2 নম্বর অঙ্ক কি বলছে, নৌকাটি স্রোতের সাথে আবার 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে চালালে নৌকার প্রকৃত বেগ কত হবে? আপনাকে নৌকার প্রকৃত বেগ নির্ণয় করার জন্য বলছে। আমি এটা মুছে দিচ্ছি। এখন যেটা করছে এটা হচ্ছে 1-এর 2 নম্বর অঙ্ক, 1-এর 2 নম্বর অঙ্ক। আপনারা বল তুলবেন না। আচ্ছা, আমি এটা মুছে নিলাম। 2 নম্বর অঙ্কটা কি বলছে একটু মনোযোগ দিয়ে দেখার আহ্বান করছি। স্রোতের সাথে নৌকাটি স্রোতের সাথে এই 30 ডিগ্রি 45 ডিগ্রি যে কোনো একটা কোণ আসতে পারে, কোণে চালালে নৌকার প্রকৃত বেগ। এখন নৌকার প্রকৃত বেগ বলতে আসলে নৌকার লব্ধি বেগ। আপনারা এই কথাটা আগে বলে নেবেন। এখানে স্রোত এবং নৌকার 2 নম্বর অঙ্ক, এখানে স্রোত ও নৌকার লব্ধি বেগই হবে নৌকাটির প্রকৃত বেগ। এই কথাটা লিখে নেবেন। তাহলে লব্ধি বেগ আমরা জানি, লব্ধি বেগ সমান সমান কি? আমরা জানি লব্ধি বেগ এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান সমান √, u স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2uv cos আলফা সমান সমান। এবং আলফার মানটা আপনাকে অঙ্কের মধ্যে যেটা দিবে সেটা ব্যবহার করতে হবে। নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ, নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ আলফা সমান সমান, আমি 30 ডিগ্রি দ্বারা অঙ্কটা করতেছি, 30 ডিগ্রি। আচ্ছা, আর 60 ডিগ্রি দিয়ে করলে ভালো হয় না? 60 ডিগ্রি দিয়ে করি, যেহেতু আমার ক্যালকুলেটার নাই। 60 ডিগ্রি দ্বারা করি। তাহলে ইউ এর মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস বেগ, নৌকার বেগ হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু cos 60 ডিগ্রি, 4 প্লাস 16 প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 4 16, 16 ইন্টু হাফ কত আসে? 4 প্লাস 16 প্লাস এখানে 8 আসবে, 8। আনসারটা আসবে যদি আমরা যোগ করি 28।
28 বর্গমূল কত আসে? 5.818 কিলোমিটার পার আওয়ার। এটাই আনসার। এই ছিল 2 নম্বর অঙ্কের উত্তর। অর্থাৎ নৌকাটি 60 ডিগ্রি কোণে যদি চালানো হয় তাহলে নৌকাটির প্রকৃত বেগ কত হবে? নৌকাটির প্রকৃত বেগটাই হচ্ছে তার উপলব্ধি বেগ। আশা করি 2 নম্বর অঙ্কটাও বুঝতে পারছেন। আসুন এখন 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা কী বলছে? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অথবা 90 ডিগ্রি কোণে নদী পার হতে তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? এই অঙ্কটা করতে হলে আসলে আপনাদের একটা চিত্র আঁকা জরুরি। যদি চিত্র আঁকেন তাহলে অঙ্কটা সহজে বোঝানো যাবে। আমি এখন মুছে নিলাম এটা। আমি আপনাদেরকে একটা চিত্র দেখাই। এই মনে করেন একটা নদী, এটা বিস্তার হচ্ছে মানে বিস্তার ডি দ্বারা প্রকাশ করি। ডি সমান 4 কিলোমিটার তার বিস্তার। আর এ বিন্দুতে একটি নৌকা আছে, বি বিন্দু তার সোজা অপর তীর। এখন নৌকাটি কি করছে? এদিকে যাত্রা শুরু করে এখানে সি বিন্দুতে গিয়ে পৌঁছেছে। পৌঁছার পরে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি যে কোণ বলবে আপনারা সেই কোণটা এখানে ব্যবহার করবেন। নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম এই কোণটা 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি দ্বারা আমি করতেছি। এদিকে স্রোত প্রবাহমান, এদিকে স্রোত যাচ্ছে, এদিকে স্রোত যাচ্ছে, আর নৌকাটা 60 ডিগ্রি কোণে গমন করে সি বিন্দুতে গিয়ে পৌঁছেছে। এখন আমার কাছে সে কি চাইছে? যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 60 ডিগ্রি। আর নৌকার বেগ বি সমান 4 কিলোমিটার পার আওয়ার ডাকরুম দিলে আছে। আর স্রোতের বেগটা হচ্ছে ইউ সমান 2 কিলোমিটার পার আওয়ার। এই ছিল তত্ত্ব। আমাদের প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছে নদী পার হতে তীর বরাবর, মানে তীর বলতে এই তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব কি প্রস্থের চেয়ে বেশি হবে? প্রস্থটা, নদীর প্রস্থটা হচ্ছে 4 কিলোমিটার, আর তীর বরাবর যেটা হচ্ছে এই বিন্দুতে যদি নৌকাটা চলে আসে তাহলে সে তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব বিসি। তাহলে আমার বিসির মান নির্ণয় করতে হবে। তো আপনারা দেখতেছেন এখানে একটা সমকোণী ত্রিভুজ পরিণত হয়েছে। আর সমকোণী ত্রিভুজের আমরা জানি সূত্র আছে, সাইনের সূত্র, কোসের সূত্র, টেনের সূত্র। তো এটাকে যদি আমরা অতিভুজ ধরি তাহলে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। তো আমার প্রয়োজন হচ্ছে এটা যদি ভূমি হয় আর লম্ব যদি এটা হয় তাহলে আমরা ভূমি এবং লম্ব কোন সূত্রের মধ্যে পাই? টেন অথবা কোটের সূত্রের মধ্যে। তাহলে আমরা কোটের সূত্র মানে ত্রিভুজ এ বি সি এ, আমি যদি এখানে লিখি ত্রিভুজ এ বি সি এ টেন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে এ বি আর ভূমিটা হচ্ছে বিসি, বা টেন 60 ডিগ্রির মান অনলি √3। টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান এবির মান 4 আর বিসির মান আমরা নির্ণয় করব। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে বিসি সমান 4, এখানে চলে আসবে √3। তাহলে বিসির মানটা আমরা কত নির্ণয় করতে পারবো? বিসির মান যদি আপনারা ক্যালকুলেটর ইউজ করেন তাহলে বিসি সমান আসবে 2.31 কিলোমিটার। এবং দেখুন তো আপনাকে বলা হচ্ছে যে
তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব কি প্রস্থের চেয়ে বেশি হবে? প্রস্থ হচ্ছে 4 কিলোমিটার আর তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব আসছে 2.31 কিলোমিটার। তাহলে কি বেশি হয়েছে? অবশ্যই না। তাহলে আপনি বেশি হবে না, অতিক্রান্ত দূরত্ব কি প্রস্থের চেয়ে বেশি হবে? আপনি বলবেন হবে না। এই ছিল 3 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি 3 নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন 4 নম্বর অঙ্কের মধ্যে। 4 নম্বর অঙ্কের মধ্যে বলা হচ্ছে নৌকার লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের কত গুণ ব্যাখ্যা করো। আমি এটা পুরাটা মুছে দিচ্ছি। আপনারা জানেন সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান হয় কখন? যখন 180 ডিগ্রি কোণে নৌকা পরিচালনা, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত দিকে নৌকাটা পরিচালনা করা হয়, তখন হয় নৌকার সর্বনিম্ন মান। 180 ডিগ্রি কোণে যখন, মনে করেন এই একটা ভেক্টর রাশি, এখানে ক্রিয়া করার পরে এদিকে যদি 180 ডিগ্রি কোণে যদি নৌকাটা পরিচালনা করা হয়, অর্থাৎ এখানে 180 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে সর্বনিম্ন মান আসবে। আর যদি এই ক্রিয়াবিন্দুটা এখান থেকে মানে সোজা ওদিকে 0 ডিগ্রি কোণ করে করে, তাহলে তার মান সর্বোচ্চ হবে। তাহলে আমরা এই কথাটা আগে লিখে নিতে হবে। আমরা জানি দুটি ভেক্টর রাশির লব্ধি সর্বনিম্ন হয়, লব্ধি সর্বনিম্ন হয় যখন তারা পরস্পর (180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে। এখানে নৌকা যদি স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তবে লব্ধির মান সর্বনিম্ন হবে। আপনারা এই কথাটা লিখে নেবেন। আমরা জানি লব্ধি আর সমান সমান ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2UB cos আলফা। আগের মতো আপনারা সাইড নোটে কিন্তু স্রোতের বেগ ইউ সমান সমান 2, নৌকার বেগ বি সমান সমান 4 আর আলফা 180 ডিগ্রি মানগুলা লিখে নেবেন সাইড নোটে। আমার জায়গা নাই, এই জন্য আমি লিখতেছি না, আপনারা লিখে নেবেন কিন্তু। 2 স্কোয়ার, আচ্ছা এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, জাস্ট ও মানটা বসাইয়া, এখানে ইউ স্কোয়ার থাকুক, আমি ইউ নিব না, বি স্কোয়ার প্লাস 2UB cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2UB -1। এখানে -1 আসার কারণে আমরা যদি এখানে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিই, তাহলে একটা লাইন শর্ট হয়ে যায়। তাহলে এটা সমান সমান কি আসে? ইউ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন কী পেলাম না, আমরা বি স্কোয়ারটারে ইয়ে করতে পারবো। বি স্কোয়ার মানে প্রথমে বি স্কোয়ারটা নিয়ে আসি, যেহেতু নৌকার বেগটা বেশি, তাহলে বি মাইনাস ইউ হোল স্কোয়ার
তাহলে বি মাইনাস ইউ। এখন বি এর মান কত? বি এর মান হচ্ছে 4 আর ইউ এর মান হচ্ছে 2। তাহলে আমরা কত পেলাম? 2 কিলোমিটার পার আওয়ার। এই ছিল 180 ডিগ্রি কোণে যদি নৌকাটা পরিচালনা করা হয় তাহলে তার মান। এখন দেখবো আমরা এটা সর্বনিম্ন মান। এখন দেখবো আমরা সর্বোচ্চ মানটা কত আসে। তো আগের কথাটা বাংলা লিখবেন, সর্বনিম্ন মানে 180 ডিগ্রির জায়গায় শুধুমাত্র আপনি 0 ডিগ্রি দিবেন আর এখানে দিবেন সর্বোচ্চ। মানে ভাষা দুইটি ভেক্টর রাশির লব্ধি সর্বোচ্চ হয়। সর্বোচ্চ হয় যখন তারা পরস্পর 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে। এখানে নৌকা ও স্রোতের প্রতিকূল হবে না, অনুকূল হবে। স্রোতের অনুকূল যাত্রা করে, তবে লব্ধির সর্বনিম্ন মান হবে না, সর্বোচ্চ মান হবে। লব্ধির সর্বোচ্চ মান হবে। আমরা জানি সেম সূত্র, কিন্তু আপনি আলফার পরিবর্তে আলফা 180 জায়গাতে আপনি কী বসাতে হবে? 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি যখন বসাবেন তখন cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটা হবে প্লাস, এটা প্লাস হলে এটা হবে প্লাস, এটা হবে প্লাস, তাহলে এটা হবে প্লাস। আনসার আসবে আপনার 6 কিলোমিটার পার আওয়ার। 6কে যদি আমরা, আগের যে 2 ছিল, 2 × 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখান থেকে কী বোঝা যায় যে তার আগের বেগের 3 গুণ হয়ে গেছে সর্বোচ্চ মান। তাহলে আমরা ফিনিশিংটা কি দিব? যে নৌকার লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের 3 গুণ হবে। অর্থাৎ সর্বনিম্ন মান ছিল 2 আর সর্বোচ্চ মান পেয়েছি 6। তাহলে 6 2 এর কয় গুণ? 3 গুণ। জাস্ট আপনি এই ফিনিশিংটা দিয়ে দিবেন। নৌকার লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের 3 গুণ হবে। এই ছিল 4 নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পারছেন। এখন 5 নম্বর অঙ্কের মধ্যে কী বলা হয়েছে, এখানে তাত্ত্বিক গাণিতিক তেমন এটাইও না, তারপরে আমি যতটুকু পারা যায় আপনাদেরকে বলে দিচ্ছি। 5 নম্বর প্রশ্নে লেখা আছে, নৌকা সোজা চালালে অপর তীরের বিপরীত বিন্দুতে যাওয়া সম্ভব নয়। যুক্তি দ্বারা বোঝাও। কথাটা ঠিক, যাওয়া সম্ভব নয়। কারণ এই যদি থাকে আপনার নদী, এখানে আপনি আছেন, আপনি যদি নৌকার সোজা যদি চালান তাহলে স্রোতের কারণে নৌকাটি আপনার এদিকের যে কোনো একটা বিন্দুতে এনে পৌঁছাবে। সুতরাং সোজা চালালে বিপরীত বিন্দুতে যাওয়া সম্ভব নয়। তো এটা যুক্তি দ্বারা বোঝানো বলতে আপনি সোজা চালালে কত ডিগ্রি কোণ হয় সেটা আপনি বের করে নেবেন। বের করতে পারবেন আগের এই যে tan θ সমান tan θ সমান বি sin আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি cos আলফা। এই সূত্রের সাহায্যে আপনি বের করতে পারবেন। যেহেতু সোজাসুজি বলছে, আমরা থিটার মানটা বের করে ফেলি। tan θ সমান 4 × sin, এখানে sin আলফার মান হবে 90 ডিগ্রি, আর এখানে 2 + 4 cos 90 ডিগ্রি। এটা কি যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে থিটার মান আসবে, এটা দ্বারা ক্যালকুলেশন করবেন, থিটার মান আসবে 63.43 ডিগ্রি। এটা আসবে থিটার মান। অর্থাৎ সোজাসুজি যদি যেতে হয় তাহলে নৌকাটা 63.43 ডিগ্রিতে গিয়া নৌকাটা পরিচালনা হবে। মানে এদিকে ধরলেও কোনটা 90 থাকবে না। তো উদ্দীপকের নৌকা সোজা চালালে স্রোতের বেগের কারণে বিপরীত বিন্দুতে যাওয়া সম্ভব নয়। এ কথাটাকে আপনারা এভাবে, যে উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে নৌকা সোজা চালালে নৌকার লব্ধি বেগ স্রোতের বেগের সাথে 63.43 ডিগ্রি কোণ করে চলবে। কিন্তু মাঝিকে সোজা বিপরীত বিন্দুতে যেতে হলে নৌকার লব্ধি বেগ স্রোতের সাথে অবশ্যই 90 ডিগ্রি কোণ তৈরি করতে হবে, যা সোজা নৌকা চালালে সম্ভব নয়। এ কথাটা লিখে দিলেই হবে। এখন নৌকা চালালে লব্ধি বেগের মান হবে, সেটা আপনারা বের করবেন, u² + b² + 2ub cos 90 ডিগ্রি। অর্থাৎ লব্ধি বেগের মানটা আসবে 4.47 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ সোজা যদি নৌকা চালায় তাহলে মাঝির স্রোতের বেগের সাথে
63.43 কোণে 4.47 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাতে হবে। অর্থাৎ এইটাকে আপনারা বিশ্লেষণমূলক করে বর্ণনা করতে হবে। এটা গাণিতিক তেমন একটা না, তারপরেও যতটুকু আমি বলে দিলাম এতটুকু লিখে দিলে ইনশাল্লাহ আপনাদের পুরনো নাম্বার পাবেন। তো এই ছিল আজকের উদ্দীপক নদী নৌকার অঙ্ক। আমি এর পরের ভিডিওতে সাথে সাথে আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছাবো একটা চিত্রের সাহায্যে। এই ক্যাটাগরির প্রশ্ন থাকবে কিন্তু একটা চিত্রের মাধ্যমে থাকবে। তো চিত্রের সাহায্যে কীভাবে প্রশ্নগুলো আসলে আনসার করা যায়, সলিউশন করা যায়, আমি অচিরে ইনশাল্লাহ ভিডিও আপলোড দেব। আমার সাথে থাকবেন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।